হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আজকে কি রান্না হবে দেখো, এখানে সবজি কেটে নিয়েছি আর ছোলাগুলো দেখো কলা বেরিয়ে গেছে। আর কলা বেরোনো ছোলা না খেতে আমার খুব ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো। বাচ্চাদেরও খাওয়াবে, তোমরা নিজেরাও খেও অল্প অল্প। মানে ছোলা যখন ভেজাবে না, ভেজানোর পরে 2-1 দিন রাখলে দেখবে একটু যদি গরম তাপ পায় আর কি, তো দেখবে কলা বেরিয়ে যায়। কিন্তু আমাদের জানি না কেন ফ্রিজে রাখা ছিল ছোলাগুলো, তাতেও দেখছি কলা বেরিয়ে গেছে কেন কি জানি। যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি জুনকে কিছুটা দিলাম ধুয়ে, বললাম খেয়ে নে। আর আজকে কুমড়োর তরকারি করছি জানো তো, পটল দিয়ে আলু ছোলা কুমড়ো দিয়ে রাতের তরকারি বানাচ্ছি আজকে। জুনের পাপা না পটলটা খুব একটা পছন্দ করে না, মানে পটলের দানাটা তো একদমই পছন্দ করে না। তো যখন ওকে পটল রান্না হলে দিই আর কি, তখন দানাগুলো আমি ছাড়িয়ে নিই, আর মানে পটলটা শুধু ওকে দিই, তখন খায়। অনেকে আছে যারা পটলের দানার জন্যেই কিন্তু পটলটা খায়, মানে দানাটা তাদের এত ভালো লাগে। আবার দেখি উল্টো, পটলের দানাই ভালো আসে না। যাই হোক, অনেক সবজি আছে জুনের পাপা খেতে চায় না, যেমন কুমড়ো এঁচোড় এগুলো যদি আমি বাড়িতে রান্না করি তাহলে কিন্তু বাড়িতে কিন্তু আমাকে বকে, আমি এসব খাই না, তুমি জানো না এসব কেন বানিয়েছো, এইরকম একটা আমাকে বকে। কিন্তু সেই একই সবজি যদি অন্য কারোর বাড়িতে রান্না হয় তখন কিন্তু চেটে পুটে খেয়ে নেয়। এদেরকে কি বলে বলো তো, এদেরকে বলে ঘর জ্বালানে পট ঢোলানে। এইরকম কার কার বড়েরা করে আমায় কমেন্ট করে জানিও। এরকম আছে, সবাইয়ের বলার মতো সাহস থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি আছে এইরকম। অনেক বাড়িতেই আছে, বেশিরভাগ বাড়িতেই আছে। বউ যা রান্না করবে সবটাই খারাপ, অথচ অন্য কারোর বউ যদি রান্না করে দেয় বা অন্য কারোর মা যদি রান্না করে দেয়, মানে অন্য কারোর বাড়িতে যদি সেই রান্নাটা হয়, সেটা কিন্তু একদম আঙুল চেটে খায়, দারুণ হয় সেটা, দারুণ। তার মতো কিছু মানে রান্না হয় না। আরে আমার বউ তো পারেই না, এইরকম একটা ব্যাপার হয়। এই বরেরা এমনই একটা হয় না, এদেরকে যত ভালো রান্না করেই খাওয়ানো হোক না কেন, এরা ঠিক খুঁত ধরবেই ধরবে। এরা খাবারে খুঁত না ধরলে, বউদের বাড়ির কাজেতে খুঁত না ধরলে এদের রাতে তো ঘুমই হয় না। এরা ভাই খুঁত ধরবেই। আমি কিন্তু জানি এখন আমার ভিডিও দেখতে দেখতে অনেক দিদিরা, অনেক বোনেরা, অনেক বৌদিরা ভাবছে বাবা আমার বড় তো সেম করে। টুক করে একটা কমেন্ট করে দাও, আমি জানি করে। কে জানতে পারছে কে কার ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, আমি জানি এগুলো হয়। যাই হোক, আজকে আমাদের রুটিটা আমাদের হোটেল থেকে আনা হয়েছে, কারণ আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি যে আমি রুটি বানাতে পারি না। তো এখানে মা কিছু মিষ্টি পাঠিয়েছে, দই পাঠিয়েছে, নিমকি পাঠিয়েছে, এগুলো খাওয়া হবে, আজকে খাওয়া হবে, যতটা খাওয়া হয় বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর রুটি আর কুমড়োর তরকারি হয়েছে আজকে, কিন্তু আজকে জুনের পাপা মানে ওর ভালো লাগেনি কুমড়ো, কারণ উনি নাকি কুমড়ো খান না, ঠিক আছে। কিন্তু কুমড়োর অনেক গুণ গাইজ, অনেক গুণ জানো তো। তোমরা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবে। আমার ছেলের না ছোটোবেলা থেকে তো শহরে মানুষ হয়েছে, যার জন্য না পায়েতে সেইভাবে ঘাস মাটি এগুলো লাগেনি। তো তোমাদের বলছি, তোমরা যখন সুযোগ পাবে তোমাদের বাচ্চাদের নিয়ে না চেষ্টা করবে যে একটু ঘাসের ওপরে হাঁটাতে, একটু মাটিতে হাঁটাতে, মানে খালি পায়ে। আমি যখন বাগনানে যাই না, তখন আমি আমার ছেলে মেয়েকে মাটিতে হাঁটাই। মাটির মানে যে একটা গুণ আছে, মাটির একটা গুণ নয়, মাটির অজস্র গুণ। তো সেটা শরীরের মধ্যে যায়, তো খুব ভালো জানো তো, ঘাসে হাঁটলে খুব ভালো। তো চোখের জন্য তো সব থেকে বেশি ভালো। তো আমার ছেলে যেহেতু শহরে মানুষ হয়েছে না, তো যার জন্য মানে চোখের মানে পাওয়ারটা খুব ছোটোবেলা থেকেই চলে এসেছে আর কি। তো ওকে ডাক্তার বলেছিল যে হলুদ জিনিস খাওয়াতে, যেমন পাকা পেঁপে, গাজর, কুমড়োর অনেক গুণ আমরা জানতামই না। সবাই খালি বলে কুমড়োর কোনো গুণ নেই, বেগুনের কোনো গুণ নেই। বেগুনেরও অনেক গুণ আছে, পরে বলবো, অন্য কোনো ভিডিওতে বলবো। ড্রেসগুলো হচ্ছে 7 তারিখ সন্ধ্যেবেলা ড্রেস, ওগুলো জুন আর জুনের পাপা গিয়ে শপিং করে নিয়ে এসেছিলো। জুনের বার্থডে আছে 8 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ পড়ে গেছে। 8 তারিখ সকাল এটা। আজকে রান্না কি হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে থাকো। পনির কেটে নিয়েছি, ওখানে একটা বাটিতে মশলা রেডি করে নিয়েছি, এদিকে কিছু সবজি কাটা আছে। এখন থেকে বললে কিন্তু তোমাদের একদমই ইন্টারেস্ট লাগবে না, তো ওই জন্য কী রান্না হচ্ছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। সাইডে কিন্তু দেখালাম তোমাদের যে আমি ভাত বানিয়ে নিয়েছি, ওটা বাসমতি চালের ভাত বানিয়েছি। ভাতের মানে ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এদিকে কড়াই ঘি গরম করে নিয়েছিলাম, ঘিয়েতে দিয়ে দিলাম সবজি। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, আর আছে কি বিনস, 3 রকম সবজি ভালো করে ঘিয়েতে ভেজে নেব। হলুদ টলুদ দেবো না, খালি একটু নুন দেবো, দিয়ে ভালো করে এটা ভেজে কি করছি দেখতে থাকো।
গতকাল হচ্ছে, আচ্ছা গতকাল আগামীকাল আমার বড্ড মিক্স হয়ে যায় জানো তো। যদি ভুল বলি তোমরা কিন্তু কমেন্টে লিখে ঠিক করে দিও, আমাকে বুঝিয়ে দিও, ঠিক আছে। গতকাল মানে যেই কাল চলে গেছে, গতকাল 7 তারিখ ছিল, তো জুনের পাপা গিয়েছিল বাগনানে, মানে শ্বশুর বাড়িতে গিয়েছিল, বোনের বাড়িতে গিয়েছিল তো দেখা করতে আর কি। তো ওখানে দেখা করে এসে সন্ধ্যের সময় মানে 7টা সাড়ে 7টার সময় মনে হয় বাড়িতে ঢুকে গিয়েছিল। তখন আমার রান্নাও হয়ে গিয়েছিল। তো তখন হচ্ছে করেছিল, কি বলে ওর নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ। তারপরে এসেই হাত পা ধুয়ে আর কি ফ্রেশ হয়ে জুনকে নিয়ে শপিংয়ে বেরিয়ে গিয়েছিলো। জুনের বার্থডে যেহেতু আজকে কিন্তু সেইভাবে বার্থডে হবে না, যেহেতু ওর পাপা অফিস ছুটি আছে, এখন বাড়িতে আছে, সেই জন্য হালকা ফুলকাভাবে একটু বার্থডে হবে। কারণ পায়েস টায়েস কিছুই করবো না, অন্য দিন ওকে যেটা নিয়ম মেপে মালা ঘুমসি পরানো পায়েস করা, ওটা আমি অন্য দিন করবো। তার কারণ হচ্ছে আমাদের দিনের দিন জন্মদিন করতে নেই। তো যাই হোক, ও রান্নাবান্না হয়ে গেছে আর সবই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আইসক্রিম, জুনের পাপা 5 রকম মিষ্টি নিয়ে এসেছিলো, আইসক্রিম নিয়ে এসেছিলো, চকলেট নিয়ে এসেছিলো, জন্মদিন উপলক্ষে নিয়ে এসেছিলো। আমি বললাম আজকে জন্মদিন বানানো যাবে না ভাই, এটা অন্য দিন হবে, তবে এগুলো আজকে এমনি খাওয়া হয়ে যাক বলে আমরা সবাই বাটি করে নিয়ে বসে পড়েছি। আজকের মতো বাই, নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।